কিছু দাবি আমার কাছে বলা হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। একটা ইউনিভার্সিটি, এবং এটা যদি কৃষি ইউনিভার্সিটি হয় তাহলে ভালো, কারণ এই এলাকা কৃষি প্রধান। এখানে রিসার্চ হবে, কৃষির উন্নয়ন হবে, কৃষকরা স্বস্তির সাথে মাঠে ফসল ফলাবে, ন্যায্য মূল্য পাবে। একটা মেডিকেল কলেজ, হ্যাঁ আমরা ইতিমধ্যেই বলেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পর্যায়ক্রমে বাংলাদেশের কোন জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ পড়বে না ইনশাআল্লাহ। শেরপুর যেহেতু জেলা, তারা বাদ পড়বেন না। তারপরে স্পেশালাইজড হসপিটাল, হ্যাঁ আগে মেডিকেল কলেজ করতে হবে ওই স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য। স্কিল ম্যান পাওয়ার ছাড়া কিছু যন্ত্রপাতি আর বিল্ডিং করে দিলে স্পেশালাইজড হসপিটাল হবে না, বরঞ্চ এটা মানুষ মারার আর একটা রিফাইন কারখানা হবে। এই জন্যই আমরা মেডিকেল কলেজ দিয়ে শুরু করব, এবং ওইটাও করবো ইনশাআল্লাহ। রেল লাইন সম্প্রসারণ করা, সারা বাংলাদেশকেই রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা দুটা কারণে প্রয়োজন। এই জার্নিটা হচ্ছে সেফ এন্ড লেস কস্টলি, এখানে ব্যয় হয় কম আর তুলনামূলক নিরাপদ। ইনশাআল্লাহ এটা আমরা ন্যায্যতার ভিত্তিতে দেখব। ভেজিটেবল ইপিজেড, তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয়, ফলমূল উৎপাদন হয়, সেগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাড়াহুড়া করে হয় বিক্রি না হয় পচে গলে শেষ। এতে কৃষকরা পর্যাপ্ত উপযুক্ত দাম পান না, আবার ভোক্তারাও সবসময় এই জিনিসগুলা পান না। আমরা সারা বাংলাদেশের ডেমোগ্রাফিকে আমাদের বিবেচনায় নিব, নিয়ে যেখানে যেটা প্রযোজ্য সেইখানে ওই ইন্ডাস্ট্রিগুলা গড়ে তুলব। কারণ আমরা একটু আগে বলেছি না যুবকদের হাতে কাজ দেব, তো ইন্ডাস্ট্রি না করলে কাজ আসবে কোথেকে? ইন্ডাস্ট্রিও গড়বো, কাজও তুলে দেবো ইনশাআল্লাহ। তারপরে এটা কি লেবার ফোর্স, মানে এটা তো বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমরা যেন জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রিয় জাতি, আপনাদের উপর আমাদের শতভাগ আস্থা আছে। আমরা মাথা গরম করব না, যে যাই সুরসুরি দিক। আমরা দেশের জন্য অতীতেও ধৈর্য ধরেছি, এখনো ধৈর্য ধরব। যা আল হক ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনধ্বনি ঘন্টা বাজাচ্ছে। মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তা এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জোরে বাজাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। কয়টা ভোট? নতুন বাংলাদেশের জন্য সংস্কারের পক্ষে একটা ভোট। এটা হা না না? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ। আমি নিজে, আপনি নিজে, আপনার পরিবারের সদস্যবর্গ, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, প্রিয়জন, আপনার কর্মস্থলের সাথী, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ হায়ের পক্ষে জোয়ার তুলব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, অথবা 11 দলের যেখানে যে প্রতীক আছে সেই প্রতীক, যাকে যেখানে দেওয়া হয়েছে। এখানে 3টা প্রতীকই দাঁড়িপাল্লার প্রতীক। আমি এক এক করে তাদের হাতে ইনশাআল্লাহ এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেব। আপনারা কি তাদের সাথে ইনসাফ চান? রাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য যে বিচার, সাধারণ শ্রমিকের জন্য একই বিচার, সেই বিচার আপনারা চান? সেই বিচারের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আসেন, শেরপুরে সম্ভবত সদর আসন, তাই না? আলহামদুলিল্লাহ। শক্ত করে ধরো, শক্ত করে ধরো, উঁচু করে ধরো। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, আকাশ কাঁপিয়ে, বাতাস কাঁপিয়ে 12 তারিখ সারাদিন বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। বিজয় নিয়ে রাতে ঘুমাবেন শান্তিতে, তাই না? না ঘুমাতে পারবেন না। আল্লাহ যদি বিজয় দেন, ঘরে ফিরে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ আর বিজা চকে 4টা সেজদা আল্লাহ শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। এরপরে শেরপুর 2 গোলাম কিবরিয়া, তাই না? আলহামদুলিল্লাহ। ধরো, শক্ত করে, উঁচু করে, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। প্রতীক আছে? কোন সে প্রতীক? জোরে সুরে 12 তারিখ ইনশাআল্লাহ
বিজয় হবে, বিজয় মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। একই কথা, একই দোয়া গোলাম কিবরিয়ার জন্য। এরপরে শেরপুর 3 বাদল ভাই কি আসতে পারছে? আসছে। এই পাল্লাটা রক্তে রঞ্জিত, এই পাল্লাটা রক্তে রঞ্জিত। এই পাল্লার পক্ষে কাজ করতে গিয়ে একটা ভাই জীবন দিয়েছে। হে আল্লাহ, এই শহীদের উসিলা এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো, জনগণকে এই প্রতীকের সঙ্গী বানিয়ে দাও। আর রব্বুল আলামিন বেইনসাফের বিরুদ্ধে তুমি ইনসাফের বিজয় দান করো। ভাই মার্কা আছে, কোনকে মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে। জাযাকুমুল্লাহু খায়রান। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে মাওলায়ে আযিমের দরবারে আওয়াজ তুলে বিদায় নিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বন্ধ করছেন কেন? সভাপতি বক্তব্য দেখ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সংগ্রামী আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের এবং শহীদ রাজাউল করিম ভাইয়ের উত্তর শরীফ ভাইয়ের আমার, আমরা এই রক্তের বদলা হিসেবে